ভিকটিম ব্যবসায়ী ওয়াদুদ ঘটনাস্থলে পিছনে গুলি লেগে মাথার পিছনে গুলি লেগে ঘটনাস্থলেই মারা যায়। এই হত্যা মামলায় কামরুল ইসলামকে আজকে বিজ্ঞ আদালতে নিয়ে আসেন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট থানা এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ মঙ্গলবার ঢাকায় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা রমনা জেনারেল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তাকে ১০ দিনের রিমান্ড দিতে আবেদন করেন। হত্যা মামলা আসামি মোহাম্মদ কামরুল ইসলাম, সাবেক অবৈধ আইনমন্ত্রী, অবৈধ খাদ্যমন্ত্রী। ওনাকে আজকে উত্তরা বাসা থেকে অ্যারেস্ট করেছেন। পালিয়েছিল, হাসিনা পালাইছে, উনিও লুকিয়েছিল, পালিয়েছিল। একটা হত্যা মামলা, ভিকটিম ওয়াদুদ এক ব্যবসায়ী, ওনাকে হত্যা করেছে। বৈষম্য ছাত্র আন্দোলনে নিউ মার্কেট ১ নম্বর গেটে ওয়াদুদ নামে এক ব্যবসায়ীকে পুলিশের গুলিতে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এ সকলে মিলে বৈষম্য ছাত্র আন্দোলনে বাধা দেয় এবং গুলি করে, আক্রমণ করে। এই গুলিতে ভিকটিম ব্যবসায়ী ওয়াদুদ ঘটনাস্থলে পিছনে গুলি লেগে মাথার পিছনে গুলি লেগে ঘটনাস্থলেই মারা যায়। এই হত্যা মামলায় কামরুল ইসলামকে আজকে বিজ্ঞ আদালতে নিয়ে আসেন এবং ১০ দিনের রিমান্ড চায়। বিজ্ঞ আদালত আসামি পক্ষের আইনজীবীদের কথা শুনেন, রিমান্ড বাতিলের প্রার্থনা করেন তারা এবং জামিন শুনানি করেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের এই আদেশ দেন। নিউ মার্কেট থানায় যে একটা হত্যা সংঘটিত হয়েছে, যে ভিকটিম ওয়াদুদ উনি একজন ব্যবসায়ী ছিলেন, ওনার এই হত্যাকাণ্ডের সাথে উনি ইন্ধন দিয়েছেন, নির্দেশদাতা এমনকি পরিকল্পনাকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে, অভিযোগ আনা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে ১ থেকে ৫০ জন আসামি এই ঘটনার সাথে পরিকল্পিত এবং নির্দেশদাতা, ইন্ধনদাতা এবং কি অর্থদাতা সেটা বাদই উল্লেখ করেছেন। কিন্তু আমি এজাহারভুক্ত ৫৭ নম্বর আসামি, কিন্তু বাদী তো আমাকে সন্দেহ করে নাই। এই মামলায় আমরা বিজ্ঞ আদালতে সেটা বলেছি। বিজ্ঞ আদালতে বলেছি যে আমি অ্যাডভোকেট কামরুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা, দেশের জন্য, জাতির জন্য উনি যুদ্ধ করেছেন। উনি ঢাকা বারের সম্মানিত সদস্য এবং সুপ্রিম কোর্ট বারেরও সদস্য। উনি একজন আইনজীবী হিসাবে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠার সাথে আইনজীবী হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য উনি সব সময় সংগ্রাম করেছেন এবং সেটা অবদানও রেখেছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন এবং উনি আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং সর্বশেষ উনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। যখন যেখানে দায়িত্ব পালন করেছিলেন অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতা, সততার সাথে দায়িত্ব পালন করার উনি চেষ্টা করে গিয়েছেন। এবং আপনারা এও জানেন যে উনি যখন আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, আজকে যে জুডিশিয়ালটা অত্যন্ত শক্তিশালী হয়েছে এবং জুডিশিয়ালে যে একটা ন্যায় বিচার পাওয়ার মানুষের যে একটা অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, সেটাই অ্যাডভোকেট কামরুল ইসলামের হাত ধরে সেটা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতের সাবমিশনে রেখেছি এবং বলেছি, বিজ্ঞ আদালতে আমরা বলেছি ওনার বয়স হলো ৭৬ বছর, উনি একজন অসুস্থ ডায়াবেটিস রোগী এবং হার্টের রোগী, সেই বিবেচনায়, এবং উনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন সেই বিবেচনায়, এবং উনি ঢাকা বার আইনজীবী সমিতির সদস্য এবং সুপ্রিম কোর্ট বারের সদস্য, সেই বিবেচনায় আমরা রিমান্ডটা বাতিল চেয়েছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উনি ৮ দিন রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউ মার্কেট ১ নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ী শালক আব্দুর রহমান বাদী গত ২১ আগস্ট নিউ মার্কেট থানায় এই মামলা করেন। তিনি ২০০৮ সালে সাধারণ নির্বাচনে ঢাকা ২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচিত করেন এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সংসদ সদস্য হন। ২০১৮ সালে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ১২ ফেব্রুয়ারি ২০১৪ থেকে তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য।